নরেন্দ্রপুর থানা এলাকা আনন্দপুর, আর এই আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। যে অগ্নিকাণ্ডের জেরে প্রায় 8 জন মৃত এবং 18 থেকে 22 জনের দেহ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দমকল আধিকারিকরা উদ্ধার কাজ চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় পকেট ফায়ার, কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই আগুনটা লাগলো কি করে। রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে, আগুন লাগে এবং পরবর্তী সময় এই ধ্বংসাত্মক চেহারা নেয় এই ফ্যাক্টরি। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা যারা ছিলেন, যারা স্বচক্ষে দেখেছেন, যিনি প্রথম এই আগুন লাগার ঘটনাটা চোখে দেখেন, তিনি ঠিক কি বলছেন শুনবো তার মুখ থেকেই। আমরা যখন আমাদের কাছে আসলো, আমরা আসলাম, আসার পর আমরা দেখলাম যে এই স্ট্রাকচারটার মধ্যে হু করে আগুন, ঠিক আছে। তো আমরা তখন রাত্রির বাজে মনে করুন রাত্রি 2:30, ঠিক আছে। 2:30-এর সময় এসে দেখলাম এর মধ্যে হু করে আগুন, আর এটার মধ্যেও আগুন তখন সেই রকমভাবে নয়, ঠিক আছে। এই দেখলাম আমরা, তারপরে পাইপ নিয়ে অনেক আমরা ট্রাই করলাম, কিন্তু আমাদের দ্বারা হচ্ছিল না। মানে সঙ্গে সঙ্গেই আমরা ওই দমকলকে ফোন করলাম। দমকল আসতে সময় নিয়েছিল প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট আসতে, তারপরে এই গেটটা ভাঙলাম আমরা। ভাঙতে তার মধ্যে এখান থেকে স্টার্ট হলো আগুনটা নেভানো, কিন্তু এদিক থেকে বেশি চাপ ছিল ওইদিকে বেশি লেগেছিল। হ্যাঁ, বিশাল আগুন ছিল। যারা এখানে আটকে ছিল সেই সময় তারা মানে কোনো আওয়াজ করছিল না, যে এই যে মোমো ফ্যাক্টরি এর দুখানা স্টাফকে ভেতর থেকে কেউ ফোন করেছিল যে আমরা এখানে আটকে আছি, আমাদেরকে বাঁচাও আর কি। তো আমরা যখন দমকল গাড়ি আইডেন্টিফাই করতে পারছিল না যে মানে এন্ট্রান্স কোনটা, তো আমরা যখন রাস্তায় যাই, তো এদেরই কোনো স্টাফের সঙ্গে আমার দেখা হয়, ঠিক আছে। সে খুব কাঁদছিল যে আমাদের এরকম লোক মধ্যে আছে, যে ফোন করে বলেছে মিনিট 5-এর মধ্যে যদি আমরা বেরোতে পারি তাহলে বাঁচবো, নাহলে যাবো। তো তারপর তো ব্যাস, আর কোনো ফোন কেউ ওঠায়নি, ওরা বারবার ফোন করছিল। ফ্যাক্টরিটা তাও কত বছর হয়েছে বলে দেখছি? এই ফ্যাক্টরিটা হয়েছে কত বছর, খুব বেশি হলে 3 বছর। তার আগে কি ছিল? তার আগে তো পুরো ভ্যাকেন্ট জায়গা ছিল এইরকমই, এই যে এখন এদের যেমন ডেকোরেটরের মাল রাখা আছে, এইসব মাল রাখা আছে। তার আগে কি মানে এখানে কোনো জলা জায়গা বা কিছু এগুলো তো শুনেছি, ঠিক আছে, আমার দেখা নয়। জলা জায়গা তো সব হবে, আপনি যেখানে দাঁড়িয়েছেন ওটাও জলা জায়গা, তো এসব নিয়ে তো কথা বলে তো লাভ নেই। মানে এখানে কি নাইট ডিউটিও চলছিল যখন এই ঘটনাটা ঘটে? দেখুন, নাইট ডিউটি চলছিল কি চলছিল সেটা আমি দেখিনি, আমি এসে দেখেছি মেন ডোর বাইরে থেকে লক, আর যেটা ছোট মানে যেটা ডোর ওটা ভেতর থেকে লক। এবার ওদের দমকলের যে গাড়ি ছিল, ওতে একখানা শাবল ছিল, সেই শাবলটা দিয়ে আমি ফার্স্ট এই বড় দরজাটা ভাঙি, তারপর ভেতর থেকে গিয়ে ওই দরজাটা, ওটা মানে ভাঙা হয়নি, এটা ভেঙে যেতেই এর মধ্যেই সবাই ঢোকা হয়েছিল। মালিক কি এখানেই থাকেন? না, সেসব জানি না। মালিক এখানে কাজ হয়, সকাল বিকেল সন্ধ্যে রাত সবসময় লোক আছে, কাজ হচ্ছে, এটুকুই আমরা জানি। মোটামুটি সেটা আন্দাজ করতে পারবো না, তবে আমাদের যে যিনি, হ্যাঁ, কাজ তো হবেই, এত বড় ফ্যাক্টরি কাজ তো হবে না, লোকজন স্টাফ মানে ওদের সব টাইমিং শিফট করা আছে, ঠিক আছে। তো সেরকম আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, কে কখন আসছে, কে যাচ্ছে, কত লোক কাজ করছে, আমি তো রেজিস্টার দেখছি না। তো যখন যখন আগুনটা যখন লেগে যায়, তখন একজন স্টাফ বলছিলেন যে আমাদের 3 জন স্টাফ মধ্যে আছেন, ঠিক আছে, এইটুকুই শুনেছি। এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে আস্তে আস্তে সমস্ত জিনিসপত্র সরানো হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় সেই মৃতদেহ পাওয়া যাচ্ছে এবং বহু লোকের খোঁজ এখনও পর্যন্ত চলছে। তারা কোথায় কি অবস্থায় রয়েছে, বহু লোক যারা এই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে রয়েছে তাদের খোঁজও চলছে এবং যে গোটা ফ্যাক্টরি এলাকা সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ধ্বংসস্তূপ ছাড়া কিন্তু আর কিছুই না। এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের প্রতিনিধিরা, রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধিরা, দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। ঠিক কী বলছেন তিনি শুনে নেব। আর এই প্রশাসন না চালানোর, তার কারণ এদের কোনো ক্ষমতা নেই। এই রকমভাবে প্রত্যেক দিন মানুষ, তার থেকে এদের সরকার থেকে চলে যাওয়া উচিত। দমকল মন্ত্রী বলছে ফায়ার অডিট নিয়মিত হতো, গোটা বিষয়ে মানুষের ডিজি বলছে ফায়ার অডিট হতো না, যা আমরা এসে শুনলাম। 8 জন মারা গেছে, 23 জন খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পুড়ে গেল না, তারা কি হলো সেটা আজকে জানা প্রয়োজন মানুষের কাছে। তার কারণ তাদের পরিবাররা তো অপেক্ষা করে আছেন। অতএব কলকাতা হাইকোর্টের এক সিটিং জাজকে দিয়ে আমার মনে হয় ইনভেস্টিগেশন করে তারা মৃত না জীবিত সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। আর 8 জন মারা গেছে, সেখানে 25 লাখ টাকা করে কম্পেনসেশন দেওয়া হোক, একজন সরকারি চাকরি দেওয়া হোক, তবেই কিন্তু আগামী দিনে আমার মনে হয় গরিব মানুষেরা যেখানে কাজ করতে যায়
তাদের লাইফের যে সিকিউরিটি, সেই সিকিউরিটির ব্যাপারটা একটু আমরা আলোকপাত করতে পারবো। এবং আজকে মনে করি বিরোধী দল তারা যদি বিধানসভার ব্যাপারে এই যে জলাশয়কে বুঝিয়ে এই রকম ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ইল্লিগাল কাজ হচ্ছে, সে ব্যাপারে তারা প্রশ্ন করতেন, আজকে হয়তো এই প্রাণগুলো বেঁচে যেত। কারণ বিরোধী দল আজকে তারা বলছেন ম্যানমেড আগুন। আজকে আমি জানতে চাই, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা। মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা হলে কিছু হলে বলতেন ম্যানমেড, তো আজকে সেই একই সেই স্কুলিংয়ে বিরোধী দল ওই একই বলছেন ম্যানমেড হচ্ছে অগ্নিকাণ্ড। তাহলে পেট্রোল আর ডিজেলটা কে দিয়েছিল, দেশলাই কাঠিটা কে দিয়েছিল? এটা তো সরকার আর বিরোধী দল, এ দুজনের মধ্যেই ভাগাভাগি করে তারা এই কাজটি করেছিলেন। আজকে বাংলার এই অবস্থা একটাই কারণ একটা প্যারালাল দুর্বৃত্তায়নের ইকোনমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এই বাংলায় কায়েম করেছে। তাতে মৃত্যু হয় হোক, ধর্ষণ হয় হোক, লোকের চাকরি বিক্রি হয় হোক, কিছু যায় আসে না। ও জলাভূমি, ওয়েটল্যান্ড, হ্যান ত্যান, এসব কোনো মানে নেই। পয়সা এলেই হলো তৃণমূলের নেতাদের। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় কায়েম করেছেন এবং সেটা উনি খুব ভালোভাবে জানেন। এবং দুর্ভাগ্য, আমরা 8জন সহ নাগরিককে হারালাম। আমি প্রদেশ কংগ্রেস সভাপতির তরফ থেকে সেই পরিবারকে সমবেদনা জানাই, আর ভাবার জন্য আবেদন করি যে এর পরেও আপনারা এদের রাখবেন কিনা। দমকলের গাফিলতি, প্রশাসনের গাফিলতি বলছে বিরোধী রাজনৈতিক দল। তবে এখনও পর্যন্ত দমকলের আধিকারিকরা তারা ভিতরে রয়েছেন। বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ার লেগে রয়েছে, সেই আগুন নেভানোর কাজও চলছে এবং গোটা ফ্যাক্টরি কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় যে ধোঁয়া উঠছে সেই ছবিও উঠে আসছে, বিভিন্ন জায়গায় ধোঁয়ার ছবি। পুরো ধ্বংসস্তূপের মধ্যে থেকে এখনও পর্যন্ত প্রায় 18 থেকে 22 জন নিখোঁজ, সেই খোঁজও চলছে। তবে গোটা ফ্যাক্টরি এলাকার ছবি যদি দেখতে পাওয়া যায়, এই ছবি উঠে আসছে। বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত আগুন জ্বলছে। হঠাৎ মাঝরাতে চিৎকারের শব্দ, তারপর এই আগুন লাগার ঘটনা, যে আগুন লাগাকে কেন্দ্র করে কার্যত বর্তমান সময়ে প্রশ্নচিহ্নের মুখে। জলা জায়গা বুঝিয়ে কিভাবে কারখানা হচ্ছে, কিভাবে প্রশাসন জানতে পারছে না, ফায়ার ব্রিগেডের কোনো পারমিশন নেই, পুলিশ পারমিশন নেই, কিভাবে এত বড় নামকরা কোম্পানি তারা কারখানা করছে এবং যেটা রমরমিয়ে ব্যবসা করছে, সেই প্রশ্নচিহ্ন কিন্তু আজকে উঠছে। যে প্রশ্ন তুলছেন বিভিন্ন রাজনৈতিক মহল, শুধু না, সাধারণ মানুষও আজকে প্রশ্ন তুলছে যে তাদের নিরাপত্তা কোথায়। যে জায়গায় আজকে কারখানা গড়ে উঠেছে তার আশেপাশে বহু মানুষের বাস, বহু বসতি গড়ে উঠেছে। তাদের বাড়িঘর ধরে যদি আগুন লেগে যেত, তার ক্ষতিপূরণ কে দিত? এইটাও কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে সরকারের প্রশাসনিক গাফিলতি। যে গাফিলতির জন্যই মনে করা হচ্ছে এই আগুন এত বড় ভয়াবহ চেহারা আজকে ধারণ করেছে। ক্যামেরা উৎস রায়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, আনন্দপুর।